বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত কোনো কোম্পানি যদি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে এখন আর আগাম কোনো পারমিশনের দরকার হয় না। আগে অর্থাৎ কিছু সময় আগে কোম্পানি করার জন্য যদি সেটা হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের উপর হতো, এই ধরনের কোম্পানি জয়েন্ট স্টক বা আরজিএসসি থেকে নিবন্ধন করার জন্য আগাম পারমিশন আনতে হতো সিভিল সার্জন সাহেবের কাছ থেকে। কিন্তু বর্তমানে সেই আদেশটি রহিত করা হয়েছে, অর্থাৎ এখন থেকে হাসপাতাল বা ক্লিনিকের লাইসেন্স করার জন্য, কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য আগাম সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন নেই। সেই অনুমোদনটি পরে নিতে হবে, অর্থাৎ কোম্পানি নিবন্ধন হয়ে যাওয়ার পর অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আমি বলবো সেগুলো হয়ে যাওয়ার পর তারপর সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে অনুমোদন নিতে হবে। সর্বপ্রথম একটি কোম্পানি নিবন্ধন করতে হবে। কোম্পানি নিবন্ধন হয়ে যাওয়ার পর আপনাকে একটি ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করার পর আপনাকে হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের জন্য একটি ভবন তৈরি করতে হবে অথবা ভাড়া নিতে হবে। তবে যেখানে আপনার হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারটি স্থাপন করতে চান, সেই জায়গাটি অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে এবং ফায়ার সার্ভিস অর্থাৎ ফায়ার প্রোটেকশনের জন্য সর্বাধুনিক ব্যবস্থা থাকতে হবে। এরপর আপনার হাসপাতাল বা ক্লিনিক থেকে যে বর্জ্যগুলো প্রতিদিন বের হবে, সেগুলো অপসারণের জন্য স্বাস্থ্যসম্মত এবং আধুনিক ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ খুবই যুগোপযোগী বর্জ্য অপসারণ ব্যবস্থা অবশ্যই আপনার হাসপাতালে থাকতে হবে। ফায়ার ফাইটিং মেশিনপত্র যথাস্থানে স্থাপন করতে হবে এবং দুর্ঘটনা যদি ঘটেই যায়, তাহলে উক্ত ভবন থেকে যাতে খুব সহজেই এবং দ্রুততার সঙ্গে নির্বিঘ্নভাবে রোগী, লোকজন বা ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন, এরা যাতে খুব দ্রুত বের হতে পারে, সেজন্য সাধারণ সিঁড়ির পাশাপাশি একটি ইমার্জেন্সি বহির্গমন পথ এর ব্যবস্থা রাখতে হবে। এরপর পরিবেশের ক্ষতি যাতে না হয় সেই বিষয়গুলো অবশ্যই নজরে রাখতে হবে। আবার আপনার হাসপাতালটি বা ক্লিনিকটি যেখানে স্থাপন করবেন, সেখানকার পরিবেশ যাতে রিফ্রেশ হয়, স্বাস্থ্যসম্মত হয়, আশেপাশে যাতে কোনো ধরনের পরিবেশ দূষণকারী কোনো ফ্যাক্টরি বা কলকারখানা না থাকে বা ধুলাবালি ব্যাপক হারে উড়ে সেরকম কিছু যাতে না থাকে, অর্থাৎ আপনার হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের চারপাশের পরিবেশটি যাতে অবশ্যই মনোমুগ্ধকর হয়, স্বাস্থ্যসম্মত হয় এবং পরিবেশ দূষণ করে এরকম কোনো উৎস যাতে আপনার ভবনের আশেপাশে না থাকে। এগুলো হয়ে যাওয়ার পর আপনাকে সিভিল সার্জন বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে DG হেলথ এর নিকট থেকে পারমিশন নিতে হবে।
তো ডিজি হেলথ এর কাছ থেকে যখন আপনি আপনার হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুকূলে যখন অনুমতিপত্র আনতে যাবেন, তখন কর্তৃপক্ষ আপনার হাসপাতালের ব্যবস্থাপনা ঠিক আছে কি না, অর্থাৎ আমি আগে যেগুলো বলেছি সেগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো তারা তদন্ত করে দেখবেন, এবং যদি তারা সন্তোষজনক মনে করেন তাহলে আপনাকে একটি অনুমতিপত্র দিবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা সিভিল সার্জন বা ডিজি হেলথের কাছ থেকে অনুমতিপত্র ছাড়া আপনি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত কোনো ধরনের কার্যকলাপ পরিচালনা করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনাকে কি করতে হবে। 1 নম্বরে একটি কোম্পানি নিবন্ধন করতে হবে। 2 নম্বরে একটি ট্রেড লাইসেন্স করতে হবে। 3 নম্বরে কোম্পানির নামে একটি ই-টিন সার্টিফিকেট করতে হবে। এরপর হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের জন্য ভবন নির্মাণ করতে হবে, সমস্ত মেশিনপত্র স্থাপন করতে হবে। এরপর ডিজি হেলথ অর্থাৎ আপনার জেলায় যে সিভিল সার্জন রয়েছে স্বাস্থ্যের উপর, তার কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। আপনার হাসপাতালের লোকেশনটি যদি আপনার গ্রামে হয় বা শহরে হয়, পৌরসভায় হয়, যেখানেই হয়, সেখানকার আওতাধীন জেলা ভিত্তিক যে ডিজি হেলথ বা সিভিল সার্জন রয়েছেন তাহার কাছ থেকে পারমিশনটি নিতে হবে। এই পারমিশন নেওয়ার পর আপনি আপনার হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের কর্মকাণ্ড পুরোপুরিভাবে চালু করতে পারবেন। তো সবার আগে যে কাজটি করতে হবে একটি কোম্পানি নিবন্ধন। আপনারা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে চান তাহলে আমার ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের সেবাগুলো প্রোভাইড করে থাকি, অর্থাৎ কোম্পানি নিবন্ধনের কাজগুলো আমরা করে থাকি। এরপরের যে কাজগুলো আমি বললাম, যে ট্রেড লাইসেন্স, তারপরে ডিজি হেলথের পারমিশন, এগুলো আপনাদেরকেই করতে হবে, কারণ ডিজি হেলথের পারমিশন নিতে গেলে এখানে অন্য কোনো লোক দিয়ে হবে না, এগুলোর জন্য আপনাদেরকেই যেতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।